नमस्वी ज्योतिराजाय विवेकानंद सूराय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রীমৎ স্বামী বিবেকানন্দের ১৬৪তম শুভ জন্মদিন উপলক্ষে স্বরচিত নিবেদন সবার মাঝে সর্বশ্রেষ্ঠ স্বামী বিবেকানন্দ। ওঠো, জাগো, ওই শোনো বিবেকের ডাক। সিমলা স্ট্রিটের দত্ত বাড়িতে বেজে উঠেছিল মঙ্গল শাঁখ। আবির্ভূত হয়েছিলেন অনাথের সেই নাথ। দত্ত বাড়ির নয়নের মণি তিনি নরেন্দ্রনাথ। দস্যিপনায় নরেনের জুড়ি মেলা ভার, ধ্যান ধ্যান খেলায় জবাব ছিল না তার। মেধাবী ছিলেন তিনি, সঙ্গে সুগায়ক। তিনি হলেন যুব সমাজের শ্রেষ্ঠ যুবনায়ক। মনে ছিল সংশয়, তবু অদ্ভুত এক টান। ঠাকুরের কাছে লড়েন, বারবার যান। মায়ের আশিসে ধন্য নরেন, পূর্ণ তার জীবন। শিখিয়ে গেলেন মূল্যবোধে কেমন ধন্য হয় জীবন। মানুষে মানুষে বিভেদ নেই, ব্রহ্ম বিরাজমান। তাই তো তিনি অজেয়, এ বিশ্বের প্রাণ। জ্ঞানী শক্তি, জ্ঞানী ভক্তি, জ্ঞানী মোদের মুক্তি। জীবন জুড়ে থাকবে বেঁচে স্বামীজির উক্তি। সাধুতার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস, বন্ধ চোখেও এ যেন এক শান্তির নিঃশ্বাস। ধৈর্য, পবিত্রতা ও অধ্যাবসায়ের জয় হবে। চিরকাল স্বামীজি তুমি রবে সরবে। নারী শিক্ষার জাগরণ হবে যেই দিন, আমাদের উত্তরণ হবে সেই দিন। শিকাগো ধর্মসভা সম্মেলনে সেই 11ই সেপ্টেম্বর সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স ধ্বনি শুনি বারবার। বিশ্ব মাঝে পেয়েছি মোরা এক আনন্দ লোক। ও যে তোমার সৃষ্টি বেলুর মঠ, মর্তের স্বর্গলোক। শিবজ্ঞানে জীব সেবা বিকশিত হোক, আমাদের স্বামীজির জয় জয় হোক। আমাদের সকল শক্তি, জ্ঞান, ভক্তি আর আনন্দ সবার মাঝে সর্বশ্রেষ্ঠ স্বামী বিবেকানন্দ। সবার মাঝে সর্বশ্রেষ্ঠ স্বামী বিবেকানন্দ। সবার মাঝে সর্বশ্রেষ্ঠ স্বামী বিবেকানন্দ। मूर्ता महेश्वर मूचल भास्कर मीष्ट ममर नर बन्द। मूर्ता महेश्वर मूजल भास्कर मीष्ट ममर नर बन्द। वन्दे वेदतनु मूर्छित गर्हित काञ्चन कामिनि बन्ध। मूर्त महेश्वर मूजल भास्कर मीष्ट ममर नर बन्द। कोटि भानुकर दीप्त सिंह महा कटितट कोपिन बन्त। अभिरभिहुङ्कर नादित दीनमुख अभिरभिहुङ्कर नादित दीनमुख प्रचण्ड ताण्डव नृत्यं। मूर्त महेश्वर मूजल भास्कर मीष्ट ममर नर बन्द। भुक्ति मुक्ति कृपा कटाक्ष प्रेक्षण मघदल बिदलन
कृपा कटाक्ष प्रेक्षण मघदल विदलन दाक्षाम् बालचन्द्रधर बिन्दुबन्दमिहो बालचन्द्रधर बिन्दुबन्दमिहो नौमि गुरु विवेकानन्दम् मूर्तमहेश्वर मुज्जल भास्कर मीष्टममर नर বন্দ। নমস্কার। ভেবে দেখেছেন কি, আমরা যখন এই পৃথিবীতে এসেছিলাম তখন আমাদের চারিপাশের দৃশ্যটা ঠিক কেমন ছিল? দৃশ্যটা কিন্তু বড়ই অদ্ভুত ছিল। আমরা যখন এসেছিলাম তখন আমরা কিন্তু অঝরে কাঁদছিলাম, কিন্তু আমাদের চারিপাশে লোকেরা তার আনন্দ করছিল, হাসছিল, কারণ আমরা এসেছি। তার মানে এটা আমরা বলতেই পারি যে আমরা যখন এসেছিলাম আমরা কাঁদছিলাম, জগৎ হাসছিল। তো এরপরে কি হয়? এরপরে বছরের পর বছর কেটে যায়, আমরাও বড় হই, আমরা আমাদের গতানুগতিক জীবনযাপন করি, ওই খাই, ঘুমাই আর গতানুগতিক কাজকর্মগুলো করি। তো স্বামীজি এখানেই বলছেন যে এই কাজগুলো তো যে কোনো পশু পাখিও করতে পারে, তো এই মনুষ্য জন্মের সার্থকতাটা কোথায়? মনুষ্য জন্ম তো কেবল নিজের পেট ভরানোর জন্য নয়, জগতের কল্যাণের জন্যে। তো এই প্রসঙ্গে স্বামীজি একটা অমর দোহা বলতেন যে তুলসী জব জগ মে আয়ো জগ হাসে তুম রোয়ে, ऐसी करनी कर चलो कि तुम হাসো জগ রোয়ে। এর মানে কি? এর মানে ওরে মানুষ, তুই যখন এই পৃথিবীতে এসেছিলিস তখন তুই কাঁদছিলিস, জগৎ হাসছিল। এমন কাজ জীবনে, এমন কর্ম করে যাও, কর্ম করে নিজের চরিত্রটাকে এমন উচ্চতায় নিয়ে যাও যে তুমি যখন এই জগৎ থেকে বিদায় নেবে তখন তুমি হাসবে আর জগৎ কাঁদবে। এই জগৎ থেকে বিদায় নেওয়াটা এক চরম তৃপ্তি, হাসতে হাসতে বিদায় নেওয়াটা একটা চরম তৃপ্তি। চরম তৃপ্তি এই জন্যেই যে যে বিদায়টা নিচ্ছে তার মনে এই বিশ্বাসটা আছে যে সে বিদায় নেওয়ার আগে পৃথিবীটাকে একটু আগের থেকে হলেও একটু বেশি ভালো, একটু বেশি সুন্দর করে গেল। তো এই বিশ্বাস নিয়ে বিদায় নেওয়াটা একটা চরম অনুভূতি। আসুন না আমরাও এই অনুভূতিটাকে পাওয়ার চেষ্টা করি। চিন্তা করবেন না, এর জন্য কোনো নেতা বা সেলিব্রিটি হওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের প্রত্যেকেরই একটা ছোট্ট গণ্ডি আছে। আসুন না এই গণ্ডির মধ্যেই মানুষের সেবা কাজে নেমে পড়ি, সততার সঙ্গে বাঁচার চেষ্টা করি, পরোপকার করি। এতে কি হবে, যখন আমরা বিদায় নেওয়ার টাইমটা আমাদের আসবে তখন আমরা একটা চরম অনুভূতি নিয়ে বিদায় নেব যে না, আমরাও জগতের কল্যাণ কাজে একটু সাহায্য করে গেলাম। আসুন না জীবনটাকে একটা সংখ্যার মতন না বেঁচে একটা অনুপ্রেরণা করে তুলি। নমস্কার। পৃথিবীর ইতিহাস কয়েকজন আত্মবিশ্বাসী মানুষেরই ইতিহাস। সেই বিশ্বাসী ভিতরের দেবত্ব জাগ্রত করে। তুমি সব কিছু করিতে পারো। অনন্ত শক্তিকে বিকশিত করিতে যথোচিত যত্নবান হও না বলিয়াই বিফল হও। যখনই কোনো ব্যক্তি বা জাতি আত্মবিশ্বাস হারায় তখনই তাহার বিনাশ হয়। তুমি যাহা চিন্তা করিবে তুমি তাহাই হইয়া যাইবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হইবে, তেজস্বী ভাবিলে তেজস্বী হইবে। জীবনের পরম সত্য এই, শক্তি জীবন, দুর্বলতাই মৃত্যু। শক্তি সুখ ও আনন্দ, শক্তি অনন্ত অবিনশ্বর জীবন। দুর্বলতাই আমাদের অবিরাম দুঃখ ও উদ্বেগের কারণ। দুর্বলতাই মৃত্যু। সাফল্য লাভ করিতে হইলে প্রচণ্ড অধ্যবসায়, প্রচণ্ড ইচ্ছাশক্তি থাকা চাই। অধ্যবসায়শীল সাধক বলে, আমি গণ্ডূষে সমুদ্র পান করিব, আমার ইচ্ছামতো পর্বত চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবে। এইরূপ তেজ, এইরূপ সংকল্প আশ্রয় করিয়া খুব দৃঢ়ভাবে সাধন করো, নিশ্চয়ই লক্ষ্যে উপনীত হইবে। নিরাশ হইও না। পথ বড় কঠিন, যেন ক্ষুরধারের ন্যায় দুর্গম, তাহা হইলেও নিরাশ হইও না। ওঠো, জাগো এবং তোমাদের চরম আদর্শে উপনীত হও। নীতিপরায়ণ ও সাহসী হও। হৃদয় যেন সম্পূর্ণ শুদ্ধ থাকে। সম্পূর্ণ নীতিপরায়ণ ও সাহসী হও। প্রাণের ভয় পর্যন্ত করিও না।
ধর্মের মতামত লইয়া মাথা ঘমাইও না। সিংহ গর্জনে আত্মার মহিমা ঘোষণা করো, জীবনকে অভয় দিয়ে বলো, উত্তিষ্ঠত জাগ্রত, প্রাপ্ত বরান নিবেধত। অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। বিবেকানন্দ একটি বজ্রপাতের নাম, একটি জাগরণ, একটি দুর্দমনীয় শক্তি, একটি চিরভাস্বর জীবনের নাম। এই মহামানবের 164তম জন্মবার্ষিকীতে আসুন আমরা সকলে আমাদের ভেতরের সমস্ত কলুষতা, সমস্ত জড়তা, ভয় দূরে ফেলে দিয়ে এই মহামানবের চরণে সশ্রদ্ধ প্রণাম রেখে বলি, হে মহাজীবন, হে মহামরণ, লইনু শরণ, লইনু শরণ। আধার প্রদীপে জ্বালাও শিখা, পড়াও পড়াও জ্যোতির টিকা। কর হয়ে আমার লজ্জা হরণ, লইনু শরণ, লইনু শরণ। হে মহাজীবন, হে মহামরণ, লইনু শরণ, লইনু শরণ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। श्रीरामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय।